বন্ধুরা আমরা অনেক সময় এমন কিছু সমস্যার মধ্যে পড়ি তখন আমাদের বাড়ির লোকেরা আমাদের পাশে থাকে না, আমাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা পর্যন্ত করে না। কোন পরিস্থিতিতে রোজ একবার এমন কোন কথা শিবকে একবার করে বললে কেউ আপনার কোনোদিন কোনো ক্ষতি করতে পারবেন না, সেই ভিডিও নিয়ে আজকে এই সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা স্বয়ং মহাদেবের ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা অনেকেই আছি যারা আছে স্বয়ং মহাদেবের ভক্ত, তার জন্য কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করার সাথে সাথে নিজেরাও সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, জগতে এমন কোনো ব্যক্তি নেই যে বলতে পারবে যে তার জীবনে শুধুমাত্র সারা জীবন সুখী আছে, কোনো দুঃখ ব্যথা বেদনা নেই। এমন কোনো ব্যক্তি কোনোদিন হতেই পারে না এই জগতে। সে ব্যক্তির ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা কোনোদিন থেকেই থাকে বা কোনো সমস্যা ইদানিং এসে উপস্থিত হয়েছে। আমরা এমন সমস্যায় পড়ি যখন আমাদের বাড়ির লোকেরা আমাদের বুঝতে চায় না কিছু সমস্যাগুলোকে, আমাদের মনের কষ্টটাকে বোঝার চেষ্টা করে না। এমন সময় আমাদের আগলে রাখে সে ঈশ্বর। একমাত্র তার উপরেই আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন। তিনি বিপদের সময় আপনার দিকে চোখ মেলে তাকান এবং আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করেন। তার কাছে নিজেকে সমর্পণ করলে সব প্রশ্নের উত্তর মেলে এবং বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এমন একটি ঘটনা আপনাদের সাথে আমি আজকে ভাগ করে নিতে চলেছি একটি ছোট্ট গল্পের মাধ্যমে। তো বন্ধুরা, বেশি দেরি না করে গল্পটা শুরু করছি। এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন ভগবান শিবকে এমন কোন কথা বললে আমাদের জীবনের সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে। রাহুল ছোট থেকেই খুব সহজ সরল সাদাসিধে ছেলে ছিল। মাথা এবং মনে নানা রকম স্বপ্ন থাকলেও বাস্তব জীবনে অনেক মানুষই তাকে তাচ্ছিল্য করতো। তার পরিবারের লোকেরাও তাকে খুব একটা ভালোবাসতো না। তার প্রতিবেশী এবং তার আত্মীয় স্বজনী ছাড়া তার নিজের বাড়ির লোকেরাও তাকে বলতো সে জীবনে আর কিছু কোনোদিন করতে পারবে না বা উন্নতি কোনো কিছু সে পথে এগিয়ে যেতে পারবে না। যদি ছোটোখাটো কোনো কাজ করতে গিয়ে রাহুলের কিছু ভুল হয়ে যেত তাহলে সবাই তাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করতো, সব দোষ তার উপরই ঢেলে দিত। সে নিজের ইচ্ছে মতো কোনো কাজ করতে পারতো না। চারপাশের লোকেদের চাহিদা যেন তার উপর জোর করে চাপিয়ে দেওয়া হতো। এইসব কারণের জন্য রাহুলের আত্মবিশ্বাস একদম তলানিতে এসে থেকেছিল। সে কী করবে কিছু বুঝে উঠতে পারছিল না। এইসব কারণে তার মন সারাদিন ভারাক্রান্ত হয়ে থাকে। ফলে সে নিজেকে আর ভালোবাসতে পারছিল না। সে নিজেকে অকর্মণ্য বলে সে নিজেও ভাবতে থাকে যে তার দ্বারা তার জীবনে আর কোনো কিছুই হবে না। একদিন এরকম মানসিক অবস্থা নেই, সে ভেবেছিল যে জীবন যদি তাকে এরকম করে ফেলে রাখে তাহলে আর বেঁচে থাকার কোনো লাভ নেই। সে নিরুপায় হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল এবং একটি নদীর ধারে গিয়ে একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে ভাবতে থাকলো, আমার জীবন শেষ করে দিলে কি ভালো হবে? সবাই তো আমাকে এমনিতেই বোঝাই মনে করে, আমি এই পৃথিবী থেকে চলে গেলে কেউ কিছুই মনে করবে না। কিন্তু সে নদীর সেই বীজ থেকে জলের মধ্যে ঝাঁপ দিতে গেলে পারল না। এমন সময় তার মনে আরও একটি ভাবনা এলো, কিছু ভুল করিনি, তাহলে কেন আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে যাব? বরং আমি এই পৃথিবীতে বেঁচে থেকে সকলের সাথে লড়াই করে আমি নিজেকে প্রমাণ করব। এই অদ্ভুত চিন্তা যেন তার মধ্যে একটা আশ্চর্য রকম আত্মবিশ্বাস গড়ে তুলল। অবশ্যই সেই নদীর পাড় থেকে ফিরে এসে বাড়ি ফেরার পথ ধরল এবং বাড়ি ফেরার পথে সেখানে একটি শিব মন্দিরে সে পৌঁছালো। মন্দিরের পাশেই দাঁড়িয়ে ছিল সেই মন্দিরের একজন পুরোহিত মশাই। সে রাহুলের ওই মুখ দেখে, বিষণ্ণ মুখ দেখে তাকে ডেকে বলল, বাবা, মনে হচ্ছে তুই খুব কষ্টে আছিস, আমাকে তোর মনের কথা সব খুলে বল। কিন্তু রাহুল প্রথমে একটু ইতস্তত বোধ করলো। তারপর সে পুরোহিতকে তার জীবনের সমস্ত কথা খুলে বলল। সে বলল পরিবারের লোকও তাকে পছন্দ করে না, সবাই তার ওপর দোষ দেয়, সে কোনো জীবনে উন্নতি করতে পারেনি, কোনো কাজ করতে গেলেই সে সাফল্য পায় না। পুরোহিত মনোযোগ দিয়ে রাহুলের কথা শুনল এবং তাকে বলল, বাবা, তুই প্রতিদিন শিব ঠাকুরের নাম কর। সকালে ও রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে শুধু শম্ভু শম্ভু বল। ভগবান শিব মানুষের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেন, তিনি বড্ডই দয়ালু মানুষ, তার কাছ থেকে কে কখনো খালি হাতে ফিরে আসে না। রাহুল সেই পুরোহিতের কথা খুব মন দিয়ে শুনল। সেই পুরোহিতের কথা মেনে রোজ দুবেলা করে সকালে ঘুম থেকে উঠে শম্ভু শম্ভু বলতো এবং রাত্রিতে শোয়ার আগেও শম্ভু শম্ভু বলতো। এর ফলে তার জীবনে এলো এক আমূল পরিবর্তন। শিবের নাম জপ করার সাথে সাথে তার জীবনে ফিরে এলো এক নতুন আত্মবিশ্বাস। সে যখনই শিবের নাম দিত সে তখনই তার শরীরের মধ্যে এক শান্তি অনুভব করত। এরপর পড়াশোনা তার কাজেতে মন দিল। কিছুদিন পর তার পাড়া প্রতিবেশী এমনকি তার পরিবারের লোকেরা লক্ষ্য করলো রাহুল আর তার আগের মতো অবস্থায় নেই। পরীক্ষারও ভালো ফল পেতে লাগলো এবং যারা তাকে অবজ্ঞা করতো তারা ধীরে ধীরে তাদের মানসিকতাকে পরিবর্তন করলো। পর রাহুল পড়াশোনা কমপ্লিট করে একটা ভালো কোম্পানিতে চাকরি পেল এবং পরিবারের পাশে আর্থিকভাবে সাহায্য তার হাত বাড়িয়ে দিল। তার এই সাফল্য দেখে যারা একসময় তাকে অবজ্ঞা করত, হীনতা দেখত, তাকে আত্মবিশ্বাসের প্রতি কথা বলতো, তারা তার সাথে প্রশংসা করতে বাধ্য হলো। রাহুল আজকে জানে যে জীবনে কোনো কিছুই স্থায়ী না, তাই যখনই তুমি কিছু বিপদে পড়বে স্বয়ং শিবের নাম নিলে শিবজি স্বয়ং সেই বিপদ থেকে তোমাকে মুক্তি করবে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে।
সে এখন অন্যদেরকে আত্মবিশ্বাস যোগায়, বলে জীবনে যখনই কোনো বিপদে পড়বে হাল ছেড়ো না বন্ধু, সর্বদা শম্ভু শম্ভু নাম করো। ভাবে রাহুলের জীবনে এলো এক নতুন মোড়। যে ছেলে একসময় তার জীবনকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিল, সে আজকে এক কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।